আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা পোস্ট রিকোয়েস্টের যে সেভ করছি, কি সেভ করছি, ডাটাটা কি আসলেও সেভ হয়েছে কি হয় নাই সেটা আমরা এখানে চেক করব। সো অ্যাজ ইউজুয়াল আপনি যদি চিন্তা করে দেখেন যে সেভ যদি আমরা এখন চেক করতে চাই, আমার কিন্তু আইডি দিয়ে ফেচ করতে হবে, তাই না? বাট ইন্টারেস্টিংলি আমাদের কিন্তু গেট বাই আইডি নাই। তার মানে কি করতে হবে? আমাদেরকে গেট বাই আইডি ফাংশনটা লিখতে হবে। আচ্ছা, আমরা লিখে ফেলি কুইকলি। হ্যাঁ, সো কপি অ্যান্ড পেস্ট গেট বাই আইডি হ্যান্ডলার। এখানে আমাদেরকে যেটা করতে হবে, গেট অল ইউজার্স, তো গেট ইউজার বাই আইডি এবং এইখানে আমাদের এই যে প্যারামসটা এই যে প্যারামসটা পাইছি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমাদের একটা আইডি পাস করে দেওয়া লাগবে। গেট ইউজার বাই আইডি, এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার, এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। ওকে, আর এই যে নিচে আমাদের কি করতে হবে বলেন তো? আবার কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এটা হয়ে যাবে গেট, বাট ইন দিস কেস উই আর স্ল্যাশ আইডি দিয়ে যদি কিছু পাই আমরা সেটা গেট বাই আইডি হ্যান্ডলার। আমরা কিন্তু মোটামুটি এখন একটা ফরম্যাটে চলে আসছি। সো নেক্সট ভিডিওগুলোতে কিন্তু আমি বলতে গেলে আসলে বলার মতো কিছু থাকবে না, আমরা খালি কপি পেস্ট মারবো, ঠিক আছে? বিকজ আমরা মোটামুটি আমাদের আগের কোডগুলোতে বুঝে একদম স্ক্র্যাচ থেকে পুরোটা মানে গ্রাউন্ড থেকে আপে নিয়ে আসতে পারছি। সো যেহেতু এই কনফিডেন্সটা আমাদের মধ্যে চলে আসছে, উই নো হোয়াট ইট ইজ হ্যাপেনিং হিয়ার। সো আমাদের এরপর থেকে যদি কপি পেস্ট মারি, ইটস নট এ সিন বাই দ্য ওয়ে। সো আমরা বকাবকি করার কোনো দরকার নেই, ভাই কপি পেস্ট মারতেছেন। ওকে, সো গেট বাই আইডি কোথায় গেল? এটা এই যে গেট বাই আইডি হ্যান্ডলার, এটা কপি করলাম না, পেস্ট হলো না কেন? অটো জেনারেট কোড। ওকে, বাট এইটা তো এখানে হইল, এই ফাংশনটা কোথা থেকে আসবে? এই ফাংশনটা আসবে হচ্ছে আমাদের এই যে ইউজার সার্ভিস থেকে। তার মানে আমাদের ইউজার সার্ভিসের এইখানে একটা ফাংশন আমাকে ইম্পোর্ট করতে হবে। বাট অ্যাজ ইউ অলরেডি নো, আমাদের ইউজার সার্ভিসে এই নামে কোনো ফাংশন নাই। অ্যাকচুয়াল ডাটাবেসের ইমপ্লিমেন্টেশনের কথা বলতেছি, নট দ্য মক, ঠিক আছে? এটুকু বেসিক কোডিং স্কিল আপনাদের থাকা উচিত আসলে, হ্যাঁ, নাইলে কিন্তু কাজ করতে খুব সমস্যায় পড়ে যাবেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ফাইন্ড বাই আইডি মডেল যদি হয়, এখানে আর চেক টেক করার কিছু নাই, রিটার্ন মডেল। নাল হলে নাল না হলে নাল না, কিন্তু ওই লজিক এখানে আমরা দিব না, এটা অন্য কারো হ্যান্ডেল করার কথা। যেহেতু আমরা এখন ডাটা সার্ভিস লেয়ারে আসি, সো নাল হলে নাল ফেরত যাবে, কি করা আর এখানে, তাই না? এক্সেপশন থ্রো করার তো কোনো দরকার নেই। ওকে, গেট ইউজার বাই আইডি। আর এইখানেও আমাদের যেহেতু মকে চলে আসছি, আমরা মকের জন্য একটা ফাংশন বানাই ফেলি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে হবে ইউজার না, এখানে হবে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে বেশ কিছু ফাংশন আছে। হ্যাঁ, আপনারা যারা নতুন জাভাস্ক্রিপ্টে একদম, আমি যেটা হাইলি সাজেস্ট করব, জাভাস্ক্রিপ্ট অ্যারে ফাংশনস দিয়ে সার্চ করতে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে জাভাস্ক্রিপ্ট অ্যারে ফাংশন দেখেন, এখানে প্রচুর ফাংশনের কথা বলা আছে। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এখান থেকে এটাকে দেখব, ডট ফাইন্ড কি বলছে, গেট দ্য ফার্স্ট এলিমেন্ট বাই দ্য ব্লা ব্লা ব্লা, দিস ইজ দ্য থিং উই ওয়ান্ট। এবং এটার সিনট্যাক্সটা কি, সে হচ্ছে গিয়ে এখান থেকে কি করতেছে, একটা ফাংশন কল করতেছে। এটা আমি ইউজ করব না, আমি অ্যাকচুয়ালি 1.6-এর যে ইনলাইন ফাংশন সেটা ইউজ করব, ঠিক আছে? বাট জাস্ট আপনাদেরকে দেখাইলাম আর কি। সো ওই যে উপরে যে আমাদের ইউজার্স আছে, সো ইউজার্স ডট ফাইন্ড, এবং হচ্ছে কি এখান থেকে একটা প্যারামিটার পাঠাচ্ছি আমরা, সো এক্স ডট আইডি, যদি আইডির সমান হয়, দ্যাটস অল। এবং এখান থেকে আমরা রিটার্ন করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের কি
ইন মেমোরি যেটা করতেছি আমরা সেটা, বা মক ডাটা। ওকে, তাহলে আমরা এখন যদি আমরা করে আসি, টেস্ট করে আসি, তো এখানে দেখেন দো আমরা এখান থেকে সেভ করতেছি, বাট কি আমাদের সেভড ডাটাটা পুল করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে এখানে আমরা একটা কাজ করতে পারি, অ্যাকচুয়ালি যে এটা সেভ হয়েছে কি হয় নাই সেটা বোঝার জন্য। সেটা await request app dot get গেটের এখানে স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ এই যে আইডিটা পাইছি সেটা, হ্যাঁ সেটা কোনটা বলেন তো ভাই? সেটা হচ্ছে আমাদের এই যে উপরে যে বডি ছিল, বডিটা। তার মানে গেট রিকোয়েস্টে স্ল্যাশ দিয়ে আমরা আইডিটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে কি করতে হবে, এটাকে অ্যাওয়েট যেহেতু করছি, তার মানে এখানে আমাদের লেট ইউজার, এই ইউজার তো অলরেডি দিছি, সেভড ইউজার দিই, সেভড ইউজার যেটা সেটা। ওকে, আমরা ডিবাগ করবো এটা, হ্যাঁ ডোন্ট ওয়ারি, ডিবাগ করে দেখবো আসলে কী হচ্ছে। সো সেভড ইউজার তার মানে কি, আমরা আইডি পাঠাচ্ছি, আইডিটা এখান থেকে ডাটাবেস থেকে, ডাটাবেস না আমাদের ইউজার্সটা ফাইন্ড করে নিয়ে এসে এখানে ফেরত দিবে। তাইলে কি বলবো, এক্সপেক্ট সেভড, অ্যাকচুয়ালি তো বাজে অটোকমপ্লিট কেন, সেভড ইউজার, ওকে সেভড ইউজার ডট আন্ডারস্কোর created at not to be null, not to be null. Let's see what happens. আর আমাদের এখানে ডট অনলি দিলে কি হবে বলেন তো, আমাদের শুধু এটা রান হবে, মনে আছে কিনা আপনাদের? বিসমিল্লাহ, সো পুশ করলাম, দরকার নাই, এটা আমরা এখানে দিই। পোস্ট হ্যান্ডলার, নাইস, এটা আর দরকার নাই। রেসপন্স ডট বডি আসছে, F10 এখানে একটা দিয়ে F5 দিচ্ছি। এরর খাইছে, কি বলছে? Oh, sorry. Wait, what happened here? Post should not return. Wait, here is a টাইমড আউট হয়ে গেছে, রাইট, যেহেতু আমি অনেকক্ষণ ধরে ডিবাগ করতেছি টাইমড আউট হয়ে গেছে। এনিওয়ে আমরা এটাকে কমাই দিই, আবার আন দিই। দেখেন আমি জাস্ট আপনাদের সামনে এই বাজে সিনারিওগুলো পার হচ্ছি একটা কারণেই, যেন আমরা সবাই মিলে আমরা দেখতে পারি ঘাপলাটা কোথায় হয়েছে। সরি, দিস ওয়ান ইজ দ্য রেসপন্স, সেভড ইউজার রেসপন্স। তাইলে সেভড ইউজার রেসপন্স ডট বডি হচ্ছে গিয়া আমাদের লেট সেভড ইউজার। Let's try again. এটা তো HTTP রেসপন্স না, মডেল পাই নাই আমরা, কেন পাই নাই? বিকজ আন্ডারস্কোর আইডি users dot find x আন্ডারস্কোর আইডি হচ্ছে গিয়া আইডি, কিন্তু এর কাছে কোনো আন্ডারস্কোর আইডি বলে কিছু নাই, বিকজ এটা একটা কি মঙ্গুজ মডেল। একটা কাজ করি, দেখি তো এখানে রাখি, এটা ইন্টারেস্টিং। এবার আসছে, পারফেক্ট, I love it.
and what expect copy and paste আচ্ছা টু বি নাল কেন দিছি কারণ আমরা তো আসলে ডেটটা জানি না ডেটটা কত হয়েছে ঠিক আছে সো এটাকে যদি আমরা পার্স করি ডেট ডট পার্স সেভাবে করতে পারতাম বাট এখন আর ইচ্ছা করতেছে না আমরা জাস্ট অ্যাসার্ট করে দেখি যে না ডাটা ঢুকছে কি না ইউজার নেম শুড বি টু বি যেটা আমরা পাঠাইছি একটু আগে কি পাঠাইছি বলেন তো এই যে ইউজার ডট ইউজার নেম তার মানে ইউজার ডট ইউজার নেম সমস্ত ডিবাগ পয়েন্ট মুক্ত হও এটা বাদ যাও এরপরে আমরা কি করব ক্লিয়ার npm test get by id test হয়ে গেল ইমপ্লিমেন্টেশন হয়ে গেল অ্যামেজিং I just love it 2 passed 3 passed test suite ও আচ্ছা টেস্ট সুইট তো আলাদা টেস্ট সুইট তিনটা টেস্ট পাস করছে ওকে সো হিয়ার কামস দ্য এন্ড অফ দ্য গেট বাই আইডি পোস্ট রিকোয়েস্ট সো গেট বাই আইডিটা অলমোস্ট এরকমই হবে আমরা পরের ভিডিওতে বাকিগুলো করি আসেন আসসালামু আলাইকুম